বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে পেয়ে যাচ্ছেন গরু। আপনারা এইখানে গরুগুলো কিনে নিতে পারবেন 27, 28, 29 করে। আর এই 27, 28, 29 হাজার টাকা করে গরুগুলো কিনতে অবশ্যই আপনাকে এই বাজারটিতে ভিজিট করতে হবে। এছাড়াও আরও জানতে এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করবেন। তবে সব গরুগুলোই কিন্তু 27, 28 হাজার টাকা হবে না। কিছু কিছু গরুর ক্ষেত্রে 30 হাজার টাকা পর্যন্ত মন যেতে পারে। যেমন বিহারি বোল্ডার গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 35 হাজার টাকা মন পর্যন্ত যেতে পারে। তো আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন, আরও ভালো কিছু জানতে পারবেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে প্রতিনিয়তই অনেক কম দামি গরুগুলো বেচা কেনা হচ্ছে। আপনারা গরুগুলো দেখছেন, যেমন এই গরুটি দেখছেন, এই গরুটির দাম আসবে 80 থেকে 85 হাজার টাকা। ছোটো সাইজ এবং মাঝারি সাইজের একটা গরু, এই টাইপের যারা গরু কিনতে যাচ্ছেন নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের এই বাজারটিতে চলে আসবেন, কারণ আমাদের এই বাজারটিতে সর্বোচ্চ কম দামি কিন্তু সর্বোচ্চ ভালো গরুগুলো পাওয়া যাচ্ছে। যেমন এখানে একটা দেখছেন, এই গরুটির দাম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 1,15,000 থেকে দেখা যাচ্ছে যে 1,16,17 হাজার টাকা আসবে। মাংসের ওজনের কথা যদি বলি, 4 মণ কোনো হালে টেনে টুনে হবে। তো এই বাজারে গরুগুলো আপনি কেন কিনতে আসবেন সে বিষয় নিয়ে কিছু এক্সপ্লেন আপনাদেরকে আমরা দেই, বা আপনারা কিছু এক্সপ্লেনেশন নেন আমাদের কাছ থেকে। তো মূলত এই বাজারে এই জন্যই গরু কিনতে আসবেন, কারণ সুস্থ সবল এবং হচ্ছে যে তাড়াতাড়ি রেডি করার জন্য যে গরুগুলো আপনারা পাবেন এই বাজারে, সেটা হচ্ছে আনবিলিভেবল। কারণ এই বাজার ছাড়া আপনি অন্য কোনো বাজারে গরুগুলো পাবেন না। আর বিশেষ করে যারা গরু পারচেস করতে চাচ্ছেন, এখনও করেন নাই, আপনারা কিনে ফেলান। যেহেতু ঈদের আজকে প্রায় 7 দিন আমরা দেখা যাচ্ছে যে অতিক্রম করে ফেললাম। তো এখন গরুগুলো কেনার সময়। এখন গরুগুলো মোটামুটি শিথিল দাম রয়েছে, এরপরও দেখা যাচ্ছে যে খুব একটা শিথিল না, মোটামুটি বেশি। তো এই যে এখানে একটা গরু দেখছেন, 1,20,000 থেকে দেখেছে 1,30,000 টাকা দাম আসবে। 4 মণের উপরে মাংস আছে। তো এই টাইপের গরুগুলো কেনার জন্য ডেফিনেটলি আপনাকে বাজার ভিজিট করতে হবে। এছাড়া গ্রাম রয়েছে, যারা অনেক খামারি ভাইরা রয়েছেন এবং সিজনাল বিজনেস করেন, তারা আমার কথা কতটুকু মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট সময় হচ্ছে গরুগুলো কেনার। এখন যদি গরুগুলো না কেনেন, তাহলে আর হয়তো বা সময় আপনার হাতে থাকবে না, বা সময়গুলো আপনি দেখা যাচ্ছে যে থাকবে, কিন্তু এই সময়টা আর কখনোই আপনি পাবেন না। এছাড়া রয়েছে এখানে এই যে আবাল গরুগুলো, এই আবাল গরুগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন। ফেনী, তারপরে নোয়াখালীর মানুষের জন্য কিন্তু এই আবাল গরুগুলো খুবই ভালো। তবে আপনারা আবাল গরুগুলো যদি গ্রাম থেকে কিনতে পারেন, চর অঞ্চলের বিভিন্ন গ্রাম এবং হচ্ছে যে বর্ডার এলাকার বিভিন্ন গ্রামগুলো থেকে, তো আমার কাছে মনে হয় একটু সেভ হবে। গ্রামে গরু কিনা একটু ডিফিকাল্ট, যে একটু কষ্ট হবে, যে হাইটা হুইটা দেখে যাচ্ছে গ্রামের মানুষেরা উল্টাপাল্টা দাম চাইতে পারে। বাট গ্রামের মানুষের কাছ থেকেই কিন্তু সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। উল্টাপাল্টা শুধু গ্রামের মানুষরা দাম চায় না, এখানে অনেক উল্টাপাল্টা দাম চেয়ে থাকে। হাটে গরু কিনলে পার গরুতে আপনার 700 টাকা বাড়তি হয়ে যায়, প্রত্যেকটা গরুতে 1,000 টাকা বাড়তি হয়ে যায়। কিন্তু গ্রামে যদি গরু কিনেন, প্রত্যেকটা গরুতে কিন্তু আপনার 2 থেকে 3,000 টাকা কস্টিং খরচ কমে যায়। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। তবে আমাদের সীমান্ত এলাকার বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমাদের শিবগঞ্জ উপজেলার থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, খুবই দেখা যাচ্ছে যে আন্তরিক। আপনারা এখানে আসলেই যে গরু কিনতে হবে বিষয়টা এমন না। আপনারা এখানে আসেন অ্যাজ আ ভিজিটার হিসাবে, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলো কেনার চেষ্টা করবেন। আমরা মনের সম্পর্কে ধারণা আসলে দিতে চাই না, কারণ ভিডিওর বাইরে রিয়ালিটি আছে। কারণ এক একজন এক এক রকমভাবে গরু কিনে। কেউ ধরেন যে বলছে যে না ভাই, আমি 26 থেকে 27 হাজার টাকা মন করে ভাই গরু গণহারে কিনছি। কেউ বলে ভাই আমি 30,000 টাকা মনে গরু কিনতে পারি না। কেউ বলে ভাই আমি 27,000 টাকা মন করে কিনলাম। কেউ বলে ভাই আমি 26,000 টাকা করে কিনলাম। কেউ বলে যে ভাই আমি 40,000 টাকা মনে গরু কিনতে পারছি না। তো এইরকম বিষয় আসলে হাটে এক একজনের ওপিনিয়ন এক এক রকম থাকে, এক একজন থট এক এক রকম থাকে। তো ফার্স্ট টাইম যখন আপনি এখানে ভিজিট করবেন, আপনার অনেক রকমের ডাউট থাকতে পারে যে আমি এই হাটে আসলাম, এই হাটের গরুগুলো কেমন, ফিড না নন ফিড, ইনজেকশন পোষ না নন ইনজেকশন পোষ। তো অনেক ধরনের ডাউট নিয়েই কিন্তু একটা বাজার বা একজন ব্যবসায়িকের থট থাকে। তবে যারা রিয়েল বিজনেস করে, বা যারা দেখা যাচ্ছে এই বিজনেসটাই, বা দেখা যাচ্ছে যে এই লাইনে প্রফেশন, আর এই লাইনে তাদের মোটামুটি ভালো একটা নলেজ আছে, তারা কিন্তু এত কিছু ভাবে না, আসছি গরু কিনে নিয়ে যাব, বাকিটা উপর আলার হাতে। তো এইরকম, যেমন আমি আপনাদেরকে বলি, চিটাগং, চট্টগ্রাম, তারপরে হচ্ছে যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এই এলাকার মানুষগুলোর কলিজা আছে। এদের কলিজা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর সেম কলিজাই যদি আপনি বলতে চান ঢাকার মানুষ,
যেটা আমাদের রাজধানীর মানুষ, এদের কলিজা নাই। এরা গরু কিনলো 100 বার খালি মনে করেন যে এই অমুক হয়ে গেল তুমুক হয়ে গেল। আমি ঢাকার মানুষের সাথে কাজ করছি, তারা কুরবানির গরু কিনতে আসছে, কুরবানির গরু কিনতে এসেও তারা 100 রকমের মতামত, এটা কতটুকু হবে মাংস, এটা কি হবে। আরে কুরবানির মাংস গরু কিনতে আসছেন, মাংস ঠিক আছে আপনি বলবেন, কিন্তু খালি মাংসর কথাই বলবেন, আপনি ভালো গরু কিনবেন না, এটা তো হয় না। তো ঢাকার মানুষের কলিজা খুবই কম। এদিক দিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, তারপরে হচ্ছে যে চাঁদপুর, এই এলাকার মানুষগুলোর কলিজা অন্যরকম, এবং এরা গরু কিনেও ভালো একটা মুনাফা অর্জন করে ফেলে। তো যাই হোক, তবে সবচাইতে যাদের কলিজা বেশি সেটা হচ্ছে নোয়াখালীর মানুষের। এরা যেমন কাজে, ঠিক তেমনই প্রত্যেকটা জায়গাতে এদের গরু কেনার যে এক্সপেরিমেন্ট বা গরু কেনার যে এদের ক্রেজ, সেটা কিন্তু এরা যখন বাজারে আসে তখন কিন্তু বোঝা যায়, এবং আশেপাশের যারা লোকাল পাইকার থেকে গ্রাম্য মানুষগুলো আছে এরা খুশি হয়ে যায়, কারণ এদের গরু কেনার স্টাইলে অন্যরকম। বুঝছেন, এরা 2 থেকে 3 কথার উপরে গরু কিনে ফেলায়, বাকিটা যা হবে দেখা যাবে, এদের এইরকম ইন্টেনশন। তবে আমরা বলবো না যে এই ইন্টেনশনে আপনি গরু কিনেন, এইরকমভাবে গরু কিনেন, কারণ আপনার কারণে দেখা যাচ্ছে যে আরও মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এইরকম করবেন না, গরুগুলো দেখবেন, শুনবেন, বুঝবেন। হয়তো আপনার এলাকাতে গরুর দাম বেশি, অন্য এলাকাতে হয়তো গরুর দাম অনেক বেশি কম। তো বুঝতে হবে, জানতে হবে, তারপরে গরুগুলোর জগতে নামতে হবে। তো সব মিলিয়ে আমাদের বাজারটি মোটামুটি ভালো একটি বাজার, যে বাজারে গরুগুলো কম দামে পাওয়া যায়। চেষ্টা করবেন আসার আমাদের এখানে গরুগুলো কেনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের পেজটির সাথে থাকবেন।